এবার অজয়ের বাড়ি বৈদ্যুতিক চুল্লি, মহৎ উদ্যোগ শিল্পপতির, খুশি এলাকাবাসী। গ্রীষ্ম, শীত, বর্ষা অজয়ের চরে মৃতদেহ দাহ করতে চরম সমস্যার মুখে পড়তে হতো গোটা পান্ডা বেসরের মানুষকে। এবার সেই সমস্যায় হতে চলেছে চিরস্থায়ী সমাধান। মঙ্গলবার দুপুরে সেই বৈদ্যুতিক চুল্লির কাজের সূচনা করলেন পান্ডা বেসরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টজনেরা। দুর্গাপুরের বিশিষ্ট শিল্পপতি সন্দীপ দে দীর্ঘদিন থেকে মানুষের কাছে সেই সমস্যার কথা শুনেছিলেন। দীর্ঘদিন থেকে ভেবেছিলেন বৈদ্যুতিক চুল্লি করার কথা। শেষমেশ সেই কাজের সূচনা হলো। 2.5 কোটি টাকা ব্যয় করে করা হবে এই কাজ। খুশি এলাকাবাসীরা। সন্দীপ দে বলেন, 2.5 কোটি টাকা ব্যয় করে করা হচ্ছে বাবার স্মৃতিতে এই বৈদ্যুতিক চুল্লি। বিদ্যুৎ সরবরাহ করবে ইনস্ট্যান্ট কোলফিড লিমিটেড। আমরা সেই আবেদনও করেছি ইনস্ট্যান্ট কোলফিড লিমিটেডের কাছে। চরম খুশি এলাকাবাসীরা। পান্ডাবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, দুর্গাপুরের বীরবানপুর একটিমাত্র বৈদ্যুতিক চুল্লি ছিল। সেই চুল্লির ওপর ভরসা করে গোটা দুর্গাপুরের মানুষকে থাকতে হতো। এবার এই চুল্লির কাজ শেষ হলে উপকৃত হবে বহু মানুষ। সরকারের একা পক্ষে সব কাজ করা সম্ভব নয়। এই ধরনের ব্যক্তি উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। তবে এই চুল্লিটি দেখভালের দায়িত্ব করবে পান্ডাবেশ্বরের পঞ্চায়েত সমিতি। তারাই লোক নিয়োগ করবে। নতুন স্বপ্ন পূরণ একসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এবং পান্ডবেশ্বর স্বপ্ন পূরণ প্রাইভেট লিমিটেড সিএসএফ প্রকল্পের অন্তর্ভুক্ত এই প্রকল্প খুব খুশি হয়েছি। এটা সবারই জন্য ভালো, প্রত্যেকের জন্য। ওই জন্য আমি এই জিনিসটাতে খুশি হয়েছি। আমার মনে হয় ভালোই, সমাজ হিসেবে কাজ করলে তো সেটা খারাপ হয় না, ভালোই, সবারই ভালো হয়। উখরা দে গ্রুপের আর্থিক সহায়তায়, রোটারি ক্লাব উখরার ব্যবস্থাপনায় এবং রোটারি ইন্টারন্যাশনালের আন্তরিক সহযোগিতায় পান্ডবেশ্বরের মানুষের প্রতি আজকে যে ইলেকট্রিক চুল্লি এখানে আজকে শিলান্যাস করা হলো এবং আগামী 1 বছরের মধ্যেই এর আগামী 21শে জানুয়ারি এটা উদ্বোধন করা হবে। কত টাকার ব্যয়? এর তো নেয়ারে প্রায় 5 crores এর আমাদের বিভিন্ন নিয়ে চুল্লিতে প্রায় 3 কোটি টাকা মতো হচ্ছে। এটা দে গ্রুপ স্পন্সর করছে সিএসআর টিমে। এছাড়াও এডিডিএ কমিটমেন্ট করেছে, তারা এখানে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল করে দেবে এবং সেই সঙ্গে আমরা 25 লক্ষ টাকা এমপি ফান্ড থেকে এবং 25 লক্ষ টাকা এমএলএ ফান্ড থেকে এখানে বিভিন্ন ট্রিটমেন্ট কাজ, বিভিন্ন কাজ করার জন্য করব। এরপরও সৌন্দর্যায়ন থেকে শুরু করে যা এখানে লোকাল যারা ব্যবসাদার আছেন, যারা বড় বড় ব্যবসায়ী আছেন, তারা করার জন্য সম্মত। এখানে দেখুন তো, বীরভূমের একাংশ 3টে ব্লক নদীর ওদিকে এবং আমাদের এদিকে পান্ডবেশ্বর, দুর্গাপুর ফরিদপুর ব্লক, অন্ডাল ব্লক, জামুরিয়া ব্লক, এরা সুবিধাটা পায়।